হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে একদমই পারলাম না। তো এই ভিডিওটা ছিল কলকাতার ভূতনাথ টেম্পল। অনেকে গিয়েছো নিশ্চয়ই। আমি আগে কখনো খুব একটা যাইনি, মানে খুব একটা বলতে যাইনি বললে হয়। তো আমার এক বন্ধুর সঙ্গে, বন্ধু বলো ভাই বলো, ওর সঙ্গে হঠাৎ করে প্ল্যান করে শ্রাবণী সোমবারের দিন, ও প্রতি শ্রাবণী সোমবার যায়, তো ও বলেছিল দাদা যাবে কিনা বলো, তো ওর সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ভূতনাথ টেম্পল দর্শন করতে। আমার তো গিয়ে দারুণ লেগেছিল, কিন্তু যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব আমি কখনোই ভাবিনি। তো দর্শন পাবো বলে বেরিয়েছিলাম বিকেলবেলা। তো বিকেলবেলা তখন কোনো রকম কোনো প্রবলেম ছিল না, তো ঠিকঠাক করে বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার পর আমরা শোভাবাজারে, মানে আমার দমদম থেকে মেট্রো ধরে শোভাবাজার গিয়ে নেমেছি। তো নামার পর ওখান থেকেই অটো ধরতে হয়, ও সেরকমই রুট অনুযায়ী নিয়ে যাচ্ছিল। তো গিয়ে পৌঁছালাম যখন, অটোওয়ালা বলল যে আমরা কিন্তু মন্দির পর্যন্ত যাব না, কারণ মন্দির পর্যন্ত ঢুকতে দিচ্ছে না, আপনাদেরকে অনেকটাই দূরে নামিয়ে দেবো। তো অতটা হেঁটে হেঁটে গেলাম। যাওয়ার পর বাবা দর্শন করতে গিয়ে ঢোকার আগে এমন পরিমাণে বৃষ্টি শুরু হলো, সে অসম্ভব ধরনের বৃষ্টি, আর প্রচুর পরিমাণে গরম, তার মধ্যে কত মানুষ দেখো। এগুলো যদি বা বৃষ্টির আগে আমরা যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম সেই সময়কার পিক। তো বাবার দর্শনের আগে একদম স্নান করিয়ে দিল আকাশগঙ্গা, এরকম একটা পরিস্থিতি। মাত্র আমরা মহাদেব লিখে ঢুকবো এরকম পরিস্থিতিতে মহাদেব ওপর থেকেই স্নান করিয়ে দিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা? তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আমার সাথে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।